বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আগে আমি যখন আযান দিতাম নবীজি আয়েশা নামাজ পড়াইতো। আযান যখন দিতাম নবীজি হুজরাত থেকে বের হয়ে আসতো। আযান দেওয়ার পরে নবী আসতো, একামত দিলে নবী নামাজের মধ্যে দাঁড়াইতো। এখন নবীজি আসে না, আমি আর সহ্য করতে পারি না, আমি আযান দিতে পারবো না। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমারে বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে চাই না রে আবু বকর, আমি দূর, বহু দূর সিরিয়ার দামেস্কে চলে যাব, আমারে বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে চাই না। এমনি আবু বকর বলেন, রে বেলাল, কেন রে বেলাল মদিনায় থাকবি না? কেন থাকবি না রে বেলাল? বলস না রে বেলাল, কিসের অভাব বলো আমার কাছে, আমি বাইতুল মাল থেকে তোমার অভাব পুরা করে দেব। আমি তো রাষ্ট্রপ্রধান, আমি ইচ্ছা করলে তোমার অভাব পুরা করতে পারবো রে বেলাল। এমনি বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমার এমন একটা জিনিসের অভাব আপনি পুরা করতে পারবেন না। এমনি খলিফাতুল মুসলিমিন আবু বকর বলে, কিসের অভাব রে বেলাল, বলো দেখি। এমনি বেলাল বলেন, আমি যখন আযান দেই, আযান শেষ করার পরে রওজার দিকে যখন তাকাই, নবীজির রওজা মুবারকের দিকে তাকাই, আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি আর থাকবো না, আমি চলে যাব। আবু বকর বলেন, রে বেলাল, তুমি কি আমাদের চাইতে নবীরে বেশি ভালোবাসো নাকি? এমনি বেলাল বলে, আবু বকর, আমি জানি না আমি আপনাদের চাইতে বেশি ভালোবাসি না কম ভালোবাসি, তবে আপনারা নবীর রওজা শরীফ থেকে সহ্য করতে পারেন, আমি রওজা শরীফ থেকে সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। ভালো সবাই বাসে, ভালোবাসার ধরন ভিন্ন। কথা কয় না, আরো জোরে কন। ভালো তো সবাই বাসে, কিন্তু ভালোবাসার ধরন ভিন্ন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। জোরে কোন ঠিক কিনা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব। কোন, আরো জোরে। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ ঘুমায় না। কথা কয় না, আরো জোরে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই। আরো জোরে কান। কেন নাই? পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, এই জন্য নাই। বান্দারে, আমি আল্লাহ 24 ঘন্টা তোমার খেদমতে নিয়োজিত। কারণ রাত যখন গভীর হয়, যদি রাত্র 3টার সময় তোমার পেটের ভিতরে ব্যথা হয়, তখন তুই কার কাছে বলবে? জোরে কান।
এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ ঘুমাই না, না ঘুমাইয়া তোর প্রয়োজন মিটানোর জন্য আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুমাই না। পৃথিবীর মানুষেরা রে, যদি তুমি কোর্টে যাও একটা টাইম নির্ধারণ করা আছে, আদালতে যাও টাইম নির্ধারণ করা আছে, মেম্বারের কাছে যাইবা টাইম নির্ধারণ করা আছে, চেয়ারম্যান সাহেবের কাছে যাইবা সময় নির্ধারণ করা আছে। কিন্তু আমি আল্লাহর দরবার, আমি আল্লাহর দরওয়াজার কোনো টাইম নাই। রাত্র যত গভীর হয় আমি আল্লাহর দরবার তত আমি আল্লাহ তোমার নিকটবর্তী হয়ে যায়। কিন্তু মানুষ কত নিমক হারাম আল্লাহর দরবারে না গিয়া বাবার দরবারে। কথা কন আরো জোরে, বাবা তোমার দরবারে কেউ ফিরে না, খালি আছে। আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? অথচ আল্লাহ বলেন আমার দরবার 24 ঘন্টা খোলা। ঠিক না? এই যখন নির্বাচনের সময় আছে না, এখন দেখবেন জনপ্রতিনিধি দাড়ি তো নাই, এখন আস্তে আস্তে দাড়ি কাটবে না, একটু লম্বা করার চেষ্টা করছে। এরপরে নামাজ তো ভুলেও পড়ে না, এখন দেখবেন নামাজ উজু সারা পড়ে। উজু সারা মানে উজু করার সময় নাই। আর নামাজ তো আসলে আল্লাহর জন্য পড়ে না, দেখাই করতে বুট পাওয়ার লাগে। বুট পাওয়ার জন্য নামাজ পড়ে, উজু সারা নামাজ পড়ে, টুপি নাই, 10 টাকা দিয়ে এখন টুপি কিনবে। কথা কয় না, আরো জোরে কর। এরপরে জনগণের সামনে ভাষণ দিবে যে আমাকে ভোট দিলে আমাকে যে কোনো সময় আমাকে বাবা তোমরা যে কোনো সময় আমার দরবার খোলা আছে। বুটের পরে জুতা কয়েক জোড়া যাবে, এর আর হইবে না। জোরে পায় না, এটা কি অবাস্তব না বাস্তব? জোরে বলেন বাস্তব না বাস্তব? এই জন্য আগামীর সংসদ ইসলামের সংসদ হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আগামীর সংসদ কোরআনের সংসদ হোক, আমরা চাই কি চাই না? যদি চাই আলেমদেরকে সংসদে পাঠাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগে তো আমরা বলছি যে হুজুররা এক হয় না, এখন তো এক হইছে, এখন তো আর কোনো অজুহাত চলবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আমরা যদি বলি যে হুজুররা এক হয় না, এই কথা দোহাই দিয়ে যদি এখন সরে থাকি তাহলে আমরা ভুল করব। জোরে বলেন ঠিক না বেঠিক? যাই হোক আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর মরণ নাই, আল্লাহর নিদ্রা নাই, 24 ঘন্টা আল্লাহ বান্দার খেদমতে নিয়োজিত। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আমরা যা চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইবো। এখন আসেন, আল্লাহর কোন একটা নিয়ামত আমরা অস্বীকার করতেও পারবো না, নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ বলেন আমি আল্লাহ যেই পরিমাণ নিয়ামত তোমাকে দিয়েছি, একটা নিয়ামতের শুকর আদায় করলে মৃত্যু পর্যন্ত সাজদায় পড়ে থাকলেও শেষ হবে না। যাই হোক এখানেই রাখলাম। আমি আমার বিষয়বস্তুর উপর আলোচনা করার চেষ্টা করব, বেশি সময় নেওয়া যাবে না। 12টার ভিতরে আমরা দোয়া মুনাজাত করব ইনশাআল্লাহ। আছেন তো আপনারা? আমার রাইকে চলে যাবেন? হ্যাঁ থাকবেন ইনশাআল্লাহ। এই যে একজন লোক বসা আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব, ওনার হাতে করা ছাত্র আমার আগে বয়ান করছে, ঠিক না? আপনারা আনন্দিত না? এটা ভাবলে কিন্তু অনেক কিছু। এই মাদ্রাসার ছাত্র এখানে হাফেজ হয়েছে, আবার এই মাদ্রাসার স্টেজে বসে সে কথা বলছে। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক বড় নিয়ামত কিন্তু। আর উস্তাদ তখনই তার মন থেকে দোয়া আসে যখন তার ছাত্র একজন মানে প্রতিভা হয়, একজন তার ছাত্র সামাজিক ভাবে মানুষের কাছে তার প্রকাশ থাকে, মানুষের কাছে তার মূল্যায়ন থাকে, তখন কিন্তু উস্তাদ আনন্দিত হয়, বাবা মা আনন্দিত হয়, এলাকার মানুষ আনন্দিত হয়। যেরকম ঠিক না বেঠিক? আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি শোনার পরে। আল্লাহ তাকে ইলম আমলের মধ্যে বারাকা দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং উনি এখানে আছেন অনেক দিন যাবত যে মাদ্রাসায়, ওনার হাতে করা অনেক ছাত্র বিভিন্ন জায়গায় আছে। আজকে 4 জন ছেলের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক?
উনি সরল সহজ একজন মানুষ। আল্লাহ ওনাকে দ্বীনের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। কথাটা বুঝবেন, আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এরা কারা? এরা হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কারা? যারা আল্লাহর রাসূলকে ঈমানের সাথে মৃত্যু পর্যন্ত দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে সাহাবায়ে কেরাম বলে। আর সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এই কথার মানে হলো তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আস্তে বল। জান্নাতি নয় শুধু, তাদের ব্যাপারে এমন সুসংবাদ এসেছে মৃত্যুর সময় তাদের কাছে আজরাইল আইসা তাকে সালাম দিয়েছে। সালাম দিয়ে শুধু তার সালাম নয়, আজরাইল বলেছেন আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আল্লাহ তোমাকে ভালোবেসে। বলেন না সুবহানাল্লাহ। সব সাহাবীদের কথা বলা তো আজকে সম্ভব নয়। একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাবো, নাম হলো হযরত বেলাল। সুবহানাল্লাহ। আরো আস্তে কর, আরো জোরে কর, আরো জোরে কর। ছিল কালো, হৃদয় বিদারক কথা, গভীর মনোযোগ বাবা। কালো ছিল, নাক ছিল মোটা, পায়ের পাতাগুলি ছিল রেল লাইনের মতন ফাড়া, ছিল গোলাম, তার বাবাও ছিল গোলাম, গোলামের ঘরের গোলাম। কিন্তু বেলালের এত দাম, এত ইজ্জত, এত সম্মান, মৃত্যুর সময় আজরাইল আইসা বলে ও বেলাল আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর জোরে কোন শুধু আল্লাহ সালাম দিয়েছে না বেলাল, শুধু আল্লাহ সালাম দিয়েছে তা নয়, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাকে ভালোবাসে। রাস্তে কোন আল্লাহ ভালোবাসে, তার মানে এত দাম, এত ইজ্জত, এত সম্মান বেলালের হয়ে গেল। কেমনে বেলালের এত ইজ্জত, এত সম্মান কেমনে হলো? বেলালের এত দাম, এত সম্মান কিভাবে হয়ে গেল? আমার ভাইরা আসুন একটু ইতিহাসটা আমরা শুনি। বেলাল এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বেলালের মালিক হলো উমাইয়া ইবনে খালফ। উমাইয়ার বাড়িতে বেলাল কাজ করে। যেই বাড়িতে বেলাল কাজ করে ওই উমাইয়া বিন খালফ, যার বাড়িতে বেলাল কাজ করে, রাত্রে বেলা বেলাল অসুস্থ, জ্বর আক্রান্ত হয়ে গেছে, শরীরটা অসুস্থ। কিন্তু বেলালের মালিক উমাইয়া এদিকে খেয়াল করে না। রাত্রে বেলালের কাছে এসে বেলালকে 4 থেকে 4.5 কেজি ওজনের একটা গাটুরি জব অথবা গম দিয়া বলতেছেন বেলাল রাত্রে বেলা তুমি এগুলো পিসবা, আটা বানাইবা, সকাল বেলা আমার বাড়িতে মেহমান আসবে। কিন্তু বেলাল যে অসুস্থ ওই দিকে খেয়াল করে না, এটা একবার ফলো করে না, লক্ষ্য করে না, বেলাল ও বলে না। কিন্তু রাত্রে বেলা বেলাল যখন কাজ শুরু করে দিয়েছে, বেলাল অসুস্থ শরীর নিয়ে কাজ করে, এখন আর সামনের দিকে বাড়তে পারে না। অর্ধেক কাজ কমপ্লিট করার পরে বেলাল ঘুমায়া যায়। শরীর ক্লান্ত শরীর নিয়ে বেলাল শুয়ে পড়ে। সকাল বেলা বেলালের মালিক ঘরের ভিতরে প্রবেশ করে টাকা দেখে বেলাল কাজ কমপ্লিট করতে পারে না, বেলাল ঘুমাইয়া আছে। বেলালের মালিক বেলালকে ঘুম থেকে উঠাইয়া নির্যাতন শুরু করে দিয়েছে, মার আরম্ভ করে দিয়েছে। মারতে মারতে এক পর্যায়ে গলা ধাক্কা দিয়া পিঠের মধ্যে তো জোরে লাঠি মেরেছে। লাঠি দিয়ে বেলালকে ঘর থেকে বের করে দিয়া বলতেছে যা বেটা যা, ঘর থেকে বের হইয়া যা, আমার কাজটা তুই কমপ্লিট করতে পারিস না। বেলাল এবার 3 রাস্তার মোড়ের মধ্যে চলে যায়। ওই রাস্তা দিয়া মানুষের যাতায়াত, বহুত মানুষের আসা যাওয়া। বেলালকে জিজ্ঞাসা করে কিন্তু একটু
একটু খাবারের ব্যবস্থা কেউ করে না, একটু পানির ব্যবস্থা কেউ করে না, একটু সান্ত্বনাও কেউ দেয় না। 3 দিন হয়ে গেল, বেলাল অসুস্থ, ওখানে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে। 3 দিনের মাথা হঠাৎ করে ওই রাস্তা দিয়া রাহমাতুল লিল আলামিন আসতেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 3 দিনের মাথায় নবীজি এই রাস্তা দিয়ে আসতেছে। নবীরে দেখে বেলাল ডাক দিয়া খাওয়া, বেলাল তো চিনে না নবীরে, বেলাল ডাক দিয়ে খাওয়া, এত সুন্দর চেহারা এই লোকটাকে, যার চেহারা পূর্ণিমার চাঁদকেও হার মানায়। বেলাল কয় এত সুন্দর লোকটাকে, নিশ্চয়ই ওই লোকটা আমারে মনে হয় কিছু সান্ত্বনা দিবে, মনে হয় ওই লোকটা আমার একটু খাবারের ব্যবস্থা করবে, মনে হয় ওই লোকটা আমাকে একটু পানির ব্যবস্থা করবে। এই লোকটা খেলে এত সুন্দর, আমার জীবনে এমন লোক দেখি নাই। আমার প্রাণের ভাইরা, নবীজি আস্তে 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 করে বেলালের সামনে চলে আসছে। সামনে চলে আইসা নবী বেলালকে ডাক দিছে, মান আনতা, কে তুমি? মা ইসমুকা, তোমার নাম কি? আইনা ধার, তোমার বাড়ি কোথায়? তখন বেলাল বলতেছে, আনা বেলাল, আমার নাম হচ্ছে বেলাল, আমার বাড়ি হলো ইউতুফিয়া। আর এই ঘটনা, আমি আমার মালিকের কাজ ঠিকভাবে করতে পারি নাই, মালিক গলা ধাক্কা দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন আর দেরি করে না, নবীজি দৌড় আরম্ভ করে দিয়েছে। বেলাল ডাক দেয়া হয়, বুঝলাম না এতক্ষণ পর্যন্ত যারা আসলো গেল কেউ এইভাবেই শুনে চলে গেল, কিন্তু বুঝলাম না, ভাবলাম মনে হয় এই লোকটা একটু খাবারের ব্যবস্থা করবে, এই লোকটা আমাকে একটু সান্ত্বনা দিবে। এই লোকটাও দেখি দৌড় আরম্ভ করে দিয়েছে। নবীজি দৌড় আরম্ভ করে দেওয়ার কারণ হলো, নবী চিন্তা করলো এখন বেলালের সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করার চাইতে আগে বেলালকে একটু খাবার দেওয়া দরকার। জোরে কোন সুবহান। আমার নবী তো সব বুঝতেন, নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহান। নবীজি সব বুঝতেন, এই জন্য নবী চিন্তা করলেন এখন বেলালের সাথে কথা বলে সময় নষ্ট করার চাইতে আগে বেলালের একটু খাবারের ব্যবস্থা করতে হবে। এই জন্য নবী দৌড় আরম্ভ করছে বাড়িতে। নবীজি যাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পরে আম্মা জান আয়েশা জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আয়েশা রে, আমাদের ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? এমনি আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের ঘরে কোনো খাবার নাই। একটু চিন্তা করেন বাবা, নবীর ঘরের হালত একটু চিন্তা করেন। আর এই নবীর উম্মত খাবার নষ্ট করে। জোরে কোন, জোরে কোন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাদের পাশের বাড়ি থেকে আপনার জন্য এক পেয়ালা দুধ আর কয়েকটা কুরমা হাদিয়া দেওয়া হয়েছে, এগুলি ছাড়া আর কিছুই নাই। নবী বললেন, আয়েশা রে, এই কুরমাগুলি আর দুধের পেয়ালাটা আমার হাতে উঠায় দাও, একটা গোলাম পড়ে আছে, ওরে খাওয়াইতে হবে। আরো আস্তে কর, আরো আস্তে কর। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আপনিও তো 3 দিন হয়ে গেল কিছুই খান নাই, আগে আপনি খান, পরে আপনি গোলামের জন্য নিয়ে যান। নবী বললেন, না রে আয়েশা, না, আগে ওই গোলামটারে খাওয়াইতে হবে। নবীজি খরমাগুলি আর দুধের পেয়ালাটা নিয়ে বেলালের কাছে যায়, বেলাল রে খাওয়াইয়া দেন নিজের হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি নিজের হাতে বেলালকে যখন দুধ আর খরমাগুলি যখন খাওয়ায়, খাওয়ানোর পরে বেলালের শরীরের মধ্যে এনার্জি
আসছে, শক্তি আসছে। এমনি নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, এবার চলো তোমার মালিকের বাড়িতে যাব। বেলাল বলেন, কেন আপনি আমার মালিকের বাড়িতে যাবেন? বেলাল তো এখনো নবীরে চিনতে পারে নাই। নবী বললেন, বেলাল, যেই কারণে তোমার মালিক তোমাকে মারধর করেছে, যেই কারণে তোমার মালিক তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তোমার অসমাপ্ত কাজ আমি নিজে করে দিব। চিল্লে বলেন সুবহানাল্লাহ। বেলাল তো নবীর চিনে নাই, এজন্য রাজি হয়ে গেছে। নবীজি বেলালের সাথে বেলালের মালিকের বাড়িতে গেছে। যায়া যেই ঘরের ভিতরে বেলাল ছিল, ওই ঘরের ভিতরে প্রবেশ করে নবীজির একটা চাদর মোবারক ছিল, ওই চাদরটা বেলাল ডেউড়াইয়া দিয়ে বলতেছে, বেলাল, তুমি তো ক্লান্ত, তুমি অসুস্থ, তুমি এই চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়ো, আমি তোমার কাজটা কমপ্লিট করে তোমাকে ডাক দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত একটু চিন্তা করছেন? নবীজি কেমন ছিলেন? আল্লাহু আকবার বলে এই নবীর উম্মত আমরা, আহা, অথচ একদিন এই নবীর জন্য আমরা চোখ দিয়া পানি ফেলাই না। কিন্তু এই নবী এখনো পর্যন্ত জওরাত শরীফে উম্মতি উম্মতি বলে কাঁদে। সুবহানাল্লাহ। বেলাল তো বুঝে নাই, ক্লান্ত শরীর, অসুস্থ, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ছে, ঘুম আসছে। আর নবীজির নুরানি বরকতে রহমতে হাত মোবারক দিয়া যাতা ঘুরাইতেছে, আটা পিষতেছে। একটু গভীর মনোযোগ বাবা, একটু চিন্তা করেন। নবীজি নিজে যাতা ঘুরাইতেছে, আটা পিষতেছে, বেলাল তো বুঝে নাই, ঘুমাই পড়ছে। রাত প্রায় অর্ধেক শেষ পর্যায়ে, সুবে সাদিকের টাইম হয়েছে, হঠাৎ বেলা ঘুম ভাঙছে। চাদরের ছিদ্র দিয়ে বেলাল তাকায় দেখে পুরো ঘরটা একদম পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোকিত হয়েছে। তাকায় দেখে নবীজির হাত মোবারক দিয়ে ঘাম ঝরতেছে। গাম তো গাম নয়, এক একটা গাম, গামের ফোঁটা মনে হয় হীরা মণিমুক্তা ঝরতেছে। কারণ আমার নবীজির শরীর মোবারকের গাম ছিল আতর মোবারক। নবীজির শরীর মুবারকের গাম মুবারক কি ছিল? আতর মুবারক ছিল। আল্লাহ নবীর শরীরটাকে একদম সুগন্ধি বানায়া দিয়েছিলেন। নবীজির শরীর থেকে যখন গাম বের হইতো, সাহাবীরা শিশির ভিতরে ভরে রাখতো, অনুষ্ঠান হলে সেখানে তারা আতর সেন্ট পানি হিসেবে ব্যবহার করে যেত। আল্লাহ নবীজির পুরো শরীর মুবারকটার একদম সুগন্ধি বানায়া দিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সবাই বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানায়। চিনো মানব জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা জোরে খান? সব পাগল ছিল না, আমরা পাগল না। আমরা কিনা, আমরা পাগল হইতে পারি না। আর যতক্ষণ পর্যন্ত নবীর জন্য পাগল না হবেন, ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। যেরকম নবীর জন্য পাগল হইছে খেজুর গাছ, জবান আল্লাহ খুলে দিছে। নবীর জন্য পাগল হইছে উট, আল্লাহ জবান খুলে দিছে। নবীর জন্য পাগল হইয়া পাথর আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ তার জবান খুলে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই নবীর কতটা ভালোবাসতেন জোরে বলেন না সুবহানাল্লাহ। চিনো মানব জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। আরো জোরে কর, আরো জোরে কর। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নান এক
একটা খেজুরি গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার। বুখারীর বর্ণনায় আসছে খেজুর গাছে এলাম দিয়ে নবীজি খুতবা দিতেন। মহিলা সাহাবিয়া নবীকে অনুমতি নিয়ে কাঠের মিম্বর বানায় দিছে, আর এই খেজুরের গাছ জবান খুলে দিছে। আল্লাহ এটা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিছে। আর জোরে কর, আর জোরে কর। এগুলা আসলে বিষয়টা হচ্ছে এটা ভালোবাসা এমন ছিল, ভালোবাসা বেশি থাকার কারণে আল্লাহ এই খেজুরের গাছটাকে আল্লাহ কবুল করে নিয়েছিল। জোরে কর সুবহান। আর জোরে কর। এমনি বেলাল যেই মাত্র বেলালের তাকা দেখেন নবীজির শরীর মুবারক দিয়া গাম জড়তাতে এত সুন্দর চেহারা, বেলাল আর দেরি করে না। বেলাল লাফ মাইরা দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া চাদরটা সরায়া নবীজির দুইটা হাত মুবারকের মধ্যে এভাবে ধরেছেন, ধরে ডাক দিয়ে বলতেছেন, কে আপনি? আপনার পরিচয়টুকু ওপেন করেন। যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে আর কাজ করতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয়টুকু ওপেন করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনার পিছন ছাড়ব না। যখন এই কথা বললেন এমনি নবী বললেন, বেলাল রে, ও বেলাল, তুমি কি আমারে চিনতে পারো নাই? না গো, আমি আপনারে এখনো চিনতে পারি নাই। এমনি নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। নবীজির চোখ দিয়ে পানি টপ 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 করে বের হয়। আল্লাহর নবী বলেন, বেলাল, তুমি আমারে এখনো চিনতে পারো নাই। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যেই মাত্র বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এমনি বেলাল ডাক দিয়ে বলতেছেন, আপনি কি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? কুরাইশ বংশের যার নাম আমি বহুবার শুনেছি, যার কথা আমি আমার মালিক নাফরমান উমাইয়ার কাছ থেকে শুনেছি। আপনার বহুর বদনাম আমার মালিক নাফরমান করেছে। আপনি কি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এমনি বেলাল ডাক দিয়ে বলতেছেন, যদি আপনি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হয়ে থাকেন তাহলে আপনি যে পয়গম্বর, আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আর দেরি করিয়েন না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সংবাদটা বেলালের মালিক উমাইয়ার কাছে যখন পৌঁছে গেল, বেলালের মালিক উমাইয়া ডাক দিয়ে বলতেছেন, বেলাল, আমি শুনতে পেরেছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম কালিমা গ্রহণ করেছ। তখন বেলাল ডাক দিয়ে বলেন, শুনবেন কেন? আপনার সাক্ষী থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি বেলালের মালিক উমাইয়া বলতেছেন, রে বেলাল, জানোনি তোমার কি অবস্থা হবে? বলে, জানি না কি অবস্থা হবে, নির্যাতন করা হবে। এমনি বেলাল বলেন, ও উমাইয়া ইবনে খালব, আমার মালিক, আপনি শুনিয়া রাখেন, আপনি আমাকে যতই নির্যাতন করেন না কেন, যত প্রকারের নির্যাতন আপনি আমাকে করেন না কেন, আপনি শুনিয়া রাখেন, যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদের ধর্ম কালিমা গ্রহণ করেছি, একটা মুহূর্তের জন্য কালিমা ছাড়ব না। এই বেলালের এত ইজ্জত, এত সম্মান কেমনে হয়ে গেল? বেলালের এত ইজ্জত, এত সম্মান। এমনি বেলালের মালিক মরুভূমির প্রান্তরে বেলালের শোয়া। বাবা, একটু চিন্তা করেন, মক্কা নগরীর পাথর আর বালু কি অবস্থা, কি উত্তপ্ত। এই মরুভূমির প্রান্তরে বেলালের শোয়া, চেহারাটা উত্তপ্ত, ওই সূর্যের দিকে ঘুরায়া
উপরে একটা বড় পাথর চাপা দিয়া বেলালের হাত পা রশি দিয়া বেঁধেছে। শরীরের মধ্যে পুষ্খা পড়ে গেছে। বেলাল ঠিক এই মুহূর্তে বেলাল বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু এরপরেও বেলাল ইমান ছাড়া না। বেলালের মালিক এবার বেলালের উটের পিছনে রশি দিয়া বাঁধছে। একটু চিন্তা করেন বাবা, দ্রুতগামী একটা ঘোড়ার পিছনে রশি দিয়া বেঁধে বেলালকে শেষরায় টানা হয়। যেই মাত্র বেলালকে শেষরায় টানা হয়, শরীরের চামড়াগুলি কষে কষে পড়ে যায়। কিন্তু একটা মুহূর্তের জন্য বেলাল ঈমান ছাড়ে না। বেলাল বলে আহাদ 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 আহাদ। খলিফাতুল মুসলিমিন আবু বকরের সাথে বেলালের সাক্ষাৎ হয়ে যায়। আবু বকর ডাক দিয়ে বলেন, বেলাল তুমি এত জোরে জোরে আল্লাহু আহাদ কেন বলো? তুমি আস্তে আস্তে বললেই তো চলে রে বেলাল, আস্তে বললো তো তোমার মালিক আল্লাহ শুনবে। বেলাল ডাক দিয়ে হয়, আবু বকর আমি আপনার কথা রক্ষা করার চেষ্টা করব, এবার আস্তে আস্তে বলবো। কিন্তু আবার যখন নির্যাতন করা হয়, আবার বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ বলে। আবু বকর বেলালকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল তুমি না বললা আস্তে আস্তে বলবা, এরপরে কেন আবার জোরে জোরে আহাদ আহাদ শব্দ বলো? বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর আপনি হলেন মুরব্বী সাহাবী, আপনার কথা মানা দরকার। কিন্তু বেঈমান কাফেররা যখন আমাকে নির্যাতন করে, আর আমি যখন জোরে জোরে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করি, আল্লাহর কসম রে আবু বকর জোরে জোরে আল্লাহু আহাদ বলার কারণে আমি বেলাল বেঈমান কাফেরদের নির্যাতনের যন্ত্রণা ভুলে যাই। একটা বারের জন্য বেলাল ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। আবু বকর নবীর কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বেলালকে এইভাবে নির্যাতন করা হচ্ছে। নবীজি বললেন, আবু বকর তুমি কি পারবানি আমার বেলালরে আযাদ করে নিয়ে আসতা? আবু বকর যে বেলালকে আযাদ করলেন, কয়েক দিরহাম দিয়া মুক্ত করে নিয়ে আসলেন। নিয়ে আয়েশা নবীকে হাদিয়া দিলেন। বললেন, নবী গো নেন, আপনার বেলালকে আমি মুক্ত করে দিলাম। এখন আর বেলাল গোলাম নয়, বেলালকে আযাদ করে দিলাম। কিছুদিন পরেই নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। বেলালও মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে ওখানে আযানের প্রবর্তন হয়। নামাজের জন্য আযান দিতে হবে। আযানের প্রবর্তন যখন হয়, আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে আমি আমার কালো বেলালকে নিয়োগ করে দিলাম। দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? এবার বেলাল আযান দেয়, মসজিদে নববীর মধ্যে আযান দেয়। মক্কা নগরীর মদিনার কিছু কাফিররা অভিযোগ দিল বেলালের আযান ভালো লাগে না। সাহাবায়ে কেরামদের মধ্যে যখন এই শব্দ আসলো, সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বেলালকে পরিবর্তন করেন, আযান ভালো লাগে না। কিন্তু আল্লাহর নবী তো চায় বেলাল আযান দেখ, ঠিক কিনা জোরে কান? কারণ নবীজি পছন্দ করে বেলালকে নিয়োগ করেছেন, ঠিক না বেঠি? নবীজি বেলালকে ডাক দিলেন, বেলাল তুমি আর আযান দিও না, আজ থেকে তুমি আর আযান দিও না, নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হবে। নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করা হলো, সুললিত কণ্ঠের অধিকারী।
কিন্তু ফজরের আজান দেওয়ার পরে মসজিদে নববীর মধ্যে নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আজান দিয়েছে। আজান দেওয়ার পরে ফজরের আজানের পরে আস্তে আস্তে অন্ধকার দূর হয়, আলো আসে। কিন্তু ওই দিন আর আলো আসে না, অন্ধকার আর দূর হয় না। কিছুক্ষণের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরাইল এসে নবীকে সালাম দিয়েছেন। সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে এখনো পর্যন্ত মসজিদে নববীর ভিতরে ফজরের আজান কেন হয় না? চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। যেই মাত্র বললেন এখনো পর্যন্ত ফজরের আজান কেন হয় না, নবী বললেন, জিবরাইল, আজকে তো নতুন একজন মুয়াজ্জিন সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আজান দিয়েছে। আজান তো বহুত আগেই হয়ে গেল। এমনি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যতই সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আজান দেখ না কেন গো, যতক্ষণ পর্যন্ত আপনার কালো সাহাবী বেলাল আজান দেবে না, ততক্ষণ পর্যন্ত আজানের শব্দ মহান আল্লাহর আরশে আজিমে যায়া পৌঁছাবে না। বেলালের দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? কেন বাড়ছে? একটাই কারণ, বেলালের ইজ্জত সম্মান বাড়ায়া দিয়েছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই বেলালের এত ইজ্জত, এত সম্মান, কিছুদিনের ভিতরে নবীজির ইন্তেকাল, নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীজি বিদায় হয়ে যাওয়ার পরে সাহাবীদের মধ্যে একটা বিরহ বেদনা। আরো জোরে বল। সাহাবীরা নবীজির বিদায়টাকে মেনে নিতে পারে না। আল্লাহু আকবার, জোরে বল। সাহাবীরা এতটাই বিরহ বেদনা, আবু বকর নবীর বিদায় হয়ে যাওয়ার পরে আবু বকর নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার দুনিয়ার জমিনের সব সময় আপনার সঙ্গী ছিলাম। নবী গো, আপনি একা একা চলে গেলেন, আমার কেন নিলেন না? খলিফাতুল মুসলিমিন উমর তরবারি হাতে নিয়ে ডাক দিয়ে বলে, কেউ আমার সামনে বলবে না নবী বিদায় হয়েছে? বললে আমার সামনে কথা বললে আমি তারে রাখবো না। আল্লাহু আকবার, জোরে বল, আরো জোরে বল, আল্লাহু আকবার। সাহাবীরা আবু বকর উমরকে সান্ত্বনা দেয়, ও উমর, কারণ আবু বকর উমরকে এত সুন্দর করে ভালোবাসতো। আবু বকর বলেন, উমর একটু সান্ত্বনা দিয়ে ঠান্ডা হ, কারণ নবীজি বিদায় হয়েছে। নবীজির বিদায়ের বিরহ বেদনা সাহাবীরা সহ্য করতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস মতান্তরে কমবেশ জীবিত ছিল, বিছানার মধ্যে থেকে উঠতে পারে নাই, পিঠ লাগাইয়ে রয়েছে, কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যে কথাটা বলতেছিলাম, এই কালো বেলাল নবীর বিদায় হয়ে যাওয়ার পরে বেলাল আর আজান দিতে রাজি হয় না। আবু বকর বলেন, বেলাল আজান দাও। বেলাল ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, ও খলিফা, আপনি যে আমাকে আজাদ করেছেন এর কি বিনিময় চাই? বলে, না চাই না। তাহলে আপনি আমাকে ছাপায়া দিয়েন না। আল্লাহু আকবার বলেন। আবু বকর বলেন, রে বেলাল, কেন রে বেলাল আজান দিবি না? বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আগে আমি যখন আজান দিতাম নবীজি আয়েশা নামাজ পড়াইতো। আজান যখন দিতাম নবীজি হুজরাত থেকে বের হয়ে আসতো। আজান দেওয়ার পরে নবী আসতো, একামত দিলে নবী নামাজের মধ্যে দাঁড়াইতো। এখন নবীজি আসে না, আমি আর সহ্য করতে পারি না, আমি আজান দিতে পারবো না। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমারে বিদায় দাও, আমি
আমি আর মদিনায় থাকতে চাই না রে আবু বকর, আমি দূর বহু দূর সিরিয়ার দামেস্কে চলে যাব, আমার বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে চাই না। এমনি আবু বকর বলেন, রে বেলাল, কেন রে বেলাল মদিনায় থাকবি না? কেন থাকবি না রে বেলাল? বলস না রে বেলাল, কিসের অভাব বলো আমার কাছে, আমি বাইতুল মাল থেকে তোমার অভাব পুরা করে দেব। আমি তো রাষ্ট্রপ্রধান, আমি ইচ্ছা করলে তোমার অভাব পুরা করতে পারবো রে বেলাল। এমনি বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমার এমন একটা জিনিসের অভাব আপনি পুরা করতে পারবেন না। আমার এমন একটা জিনিসের অভাব আপনি পুরা করতে পারবেন না। এমনি খলিফাতুল মুসলিমিন আবু বকর বলে, কিসের অভাব রে বেলাল, বলো দেখি, বলো না। এমনি বেলাল বলেন, আমি যখন আযান দেই, আযান শেষ করার পরে রওজার দিকে যখন তাকাই, নবীজির রওজা মুবারকের দিকে তাকায় আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি আর থাকবো না, আমি চলে যাব। আবু বকর বলেন, রে বেলাল, তুমি কি আমাদের চাইতে নবীরে বেশি ভালোবাসো নাকি? দেখি। এমনি বেলাল বলে, আবু বকর, আমি জানি না আমি আপনাদের চাইতে বেশি ভালোবাসি না কম ভালোবাসি, তবে আপনারা নবীর রওজা শরীফ থেকে সহ্য করতে পারেন, আমি রওজা শরীফ থেকে সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। ভালো সবাই বাসে, ভালোবাসার ধরন ভিন্ন। কথা কয় না, আরো জোরে কন। ভালো তো সবাই বাসে, কিন্তু ভালোবাসার ধরন ভিন্ন। এই যে মদিনায় নবীজি আছে, এজন্য আশিকে রাসূলরা মদিনায় গিয়া রওজা শরীফের সামনে দাঁড়ায়া সালাম দিয়া সামনের দিকে যাইতে চায় না, ফুলি ধাক্কায় বিদায় করে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেন কেন? ওই মদিনায় নবীজি শুয়ে আছে। মদিনার দাম হইতো বাড়ছে নবীর উসিলায়, কারণ এই মদিনার নাম ছিল ইয়াসরিব। নবী যাওয়ার পরে নাম হইছে সোনার মদিনা, মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন। যারা যায়, যারা গেছেন, আল্লাহু আকবার, এটা আরেকটা জায়গা। এখানে যাওয়ার পরে মানুষের এরকম হাট বন্ধ হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। মক্কা একরকম থাকে, মক্কা নগরীতে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ মানুষের বিলাসিতার মন চায়, বিভিন্ন কিছু করে, কিন্তু মদিনায় যাওয়ার পরেই মানুষ একদম নীরব নিস্তব্ধ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সবাইকে সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আগামী 27 সালে, যেটাকে বড় হজ বলা হয়, নিয়ত করেছি, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা যেন সবাই যাইতে পারি, জোরে বলেন আমিন। আমার ভাইরা, নবীজি হযরত বেলাল মনে আছে কোন তো কি, হ্যাঁ, কোথায় যাবে? মদিনা আর থাকবে না। কেন? নবীর রওজা দেখে সহ্য করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সামানা গুছায়া বেলাল সুদূর সিরিয়ার দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। সুদূর সিরিয়ার দামেস্কের দিকে বেলাল ওই সিরিয়ার দামেস্কে যাওয়ার পরে বহুদিন হয়ে গেল, বহুদিন হয়ে গেল।
হঠাৎ করে রাত্রে বেলা নবীজির সাথে বেলালের জিয়ারতের মাধ্যমে সাক্ষাৎ। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। আল্লাহু আকবার। কেমন ভালোবাসছে বেলাল, যেই ভালোবাসার কারণে এমনটাই হতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলালকে নবীজির শব্দের মাধ্যমে ডাক দিয়ে বলি, বেলাল রে, কিরে বেলাল, কিরে বেলাল, এতদিন হয়ে গেল, কি অভিমান করলে রে বেলাল আমার সাথে? এত দূর মদিনা থেকে, আমার রওজা থেকে এত দূর চলে আসলে রে বেলাল, কি কারণে রে বেলাল এমনটা করলে রে বেলাল? আমার প্রাণের ভাইরা, বেলালের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে হযরতে বেলাল এবার সামানা পত্র গুছাইয়া আবার সুদূর মদিনার দিকে রওনা। মদিনার দিকে আবার যখন বেলাল প্রবেশ করে, তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। বেলাল রওজা শরীফের পাশে এসে কান্দে আর বলে, নবী গো, আপনি বলেছেন আমি আসছি, আমি আবার চলে আসছি। এইদিকে বেলালের শব্দ শোনার পরে সাহাবীরা মসজিদে নববীর সামনে হাজির হয়ে যায়। সাহাবীরা বেলালকে দেখে এবার সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর বলে, বেলাল, ও নবীর মুয়াজ্জিন, আপনি এসেছেন, বহুদিন পরে আপনি এসেছেন, মনে হয় নবীও আসবে, আপনি একটু আজান দেন। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। ভালোবাসা অনুভূতির কথা। আল্লাহু আকবার বলে আপনি আজান দিলে মনে হয় নবীজি রওজা শরীফ থেকে বের হয়ে আসবে। বেলাল লাগিয়ে বলেন, না না, আমি আর আজান দিতে পারবো না, আজানের জন্য আমাকে বলবা না, আমি আজান দিয়ে সহ্য করতে পারবো না। সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী, যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন বয়স্ক সাহাবী। উনি ডাক দিয়ে বলেন, সাহাবীরা, বেলাল আমাদের কোথায় আজান দিবে না, যাও যাও হাসান আর হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন বললে বেলাল আজান না দিয়ে পারবে না, কারণ হাসান আর হুসাইনের চেহারার সাথে নবীজির চেহারার একটা মিল ছিল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমনি সাহাবীরা হযরতে ফাতেমার বাসায় গিয়ে বলে, ফাতেমা গো, হাসান হুসাইন কোথায় গো? হাসান হুসাইন একটু পাঠায়া দাও। না না, বেলাল আসছে গো। বেলাল আজান দিতে রাজি হয় না। যদি হাসান হুসাইন বলে তাহলে আজান দিবে মনে হয়। এমনি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আসে। হাসান আর হুসাইনকে দেখার পরে বেলাল কাঁদে। একবার হাসানের বুকের মধ্যে মাথাটা লাগায় কাঁদে, আর একবার হুসাইনের বুকের মধ্যে মাথাটা লাগায় কাঁদে। আল্লাহু আকবার। এমনি হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, বেলাল, ও নানাজির মুয়াজ্জিন, আপনি আসছেন, আপনি আজান দিলে মনে হয় নানাজি আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছিল ভালোবাসার কথা, অনুভূতির কথা। জোরে কোন ঠিক কিনা? মনে আপনি আজান দিলে মনে হয় নানাজি আসবে, আজান দেন। এমনি বেলাল দাঁড়ায় গেছে আজান দেওয়ার জন্য। যেই মাত্র বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে সমস্ত সাহাবীরা করেছিল বের হয়ে আসছে বেলালের শব্দ শোনার পরে। বেলাল আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৃদ্ধ সাহাবীরাও ঘর থেকে বের হয়ে গেছে। বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা সাহাবীরা পর্যন্ত ঘর থেকে বের হয়ে মদিনার রওজার পাশে চলে আসছে। কারণ এত দিন পরে বেলালের আজান শুনছে, শব্দ শুনেছে। নবীর মুয়াজ্জিনের আজান শুনে কেউ আর করে থাকতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলার সাথে সাথে বেলাল অজ্ঞান হয়ে পড়ে যায়। এই বেলালের এত ইজ্জত, এত সম্মান, নবীজি মিরাজ থেকে এসে বেলাল
বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি আমল করো? তোমার পায়ের শব্দ জান্নাতে শুনে আসছে। বেলাল বলে, নবী গো আমি তেমন আমল করি না, তবে একটা আমল ছাড়ি না, ওযু সইলা গেলে সাথে সাথে ওযু করি। ওযু করে তাহিয়াতুল ওযু আমি 2 রাকাত নামাজ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বেলালের এত ইজ্জত, এত সম্মান। নবী বলেন, আমি আর জান্নাতে না যাইলে কেউ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমি থাকবো একটা উটের উপরে। আমার ডান পাশে থাকবে আবু বকর, আমার বাম পাশে থাকবে হযরত ওমর, আর আমি থাকবো উটের উপরে আরোহণ অবস্থায়। আমার উটের লাগাম ধরে টেনে টেনে আমার সাথে জান্নাতের ভিতরে যাবে আমার কালো বেলাল। বেলালের দাম বাড়ছে না কমছে? জোরে কম। বিস্তারিত আলোচনার অবকাশ নাই, এই বেলাল দিয়ে শেষ করব। মনে আসেনি বেলালের কাছে আজরাইল এসে কি বলছে? কথা কয় না, সালাম দিয়ে বলতেছে, বেলাল রে আমার সালাম নয়, আল্লাহও তোমারে সালাম দিয়েছে। আরো জোরে কম। শুধু আল্লাহ সালাম দিয়েছে তা নয়, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাকে ভালোবাসে। ভালোবাসলে কি হবে রে বেলাল? আমারে তো ছিল, আমি আজরাইল, বুঝতেই পারছো আমি কেন আসছি, তোমাকে নেওয়ার জন্য রেডি হয়ে যাও। তাহলে বোঝা গেল যতই আপনি আল্লাহ ওয়ালা হন, সময় হলে আজরাইল আসবে। যতই আপনি টাকাওয়ালা হন, সময় আসলে আজরাইল আসবে। কথা কয় না, আরো জোরে কন। এমনি বেলাল আজরাইলকে ডাক দিয়ে বলতেছেন, আজরাইল ইমানদার যারা তারা 24 ঘন্টা রেডি থাকে, আমিও রেডি আছি। কিন্তু আজরাইল রে, যেহেতু তুমি বলেছো আল্লাহ আমাকে ভালোবাসে, এই জন্য মরণের সময় আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত করব। কারণ আমি শুনেছি যারা আল্লাহ ভালোবাসে মরণের সময় ওই লোক দরখাস্ত করলে দরখাস্ত পুরা হওয়ার আগে আজরাইল তার গায়ে হাত দেন। আরো জোরে কান। এমনি বেলাল ডাক দিয়ে বলতেছেন, আজরাইল যেহেতু আল্লাহ আমাকে ভালোবাসে, এই জন্য আমার মরণের সময় আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত করব। আমি হায়াত চাই না রে, দুনিয়ার কোনো কিছু আমি চাই না রে। ওই যে আমার মালিক ঘুমাইয়া আমারে মরুভূমির প্রান্তরে আমাকে শুয়ায়া উপরে পাথর চাপা দিয়ে আমাকে যখন নির্যাতন করতো, আমি তখন মনে মনে ভাবতাম আজকের দিনটাই আমার জীবনের শেষ, আমি শহীদ হয়ে যাব, আমি শাহাদত বরণ করব। আমারে যখন উটের পিছনে রশি দিয়ে বেঁধে যখন চেষ্টাইয়া টানা হয়, আমার শরীরের চামড়াগুলি যখন পড়ে যাইতো, তখন আমি মনে মনে ভাবতাম এটাই আমার জীবনের শেষ, আমি শহীদ হয়ে যাব। আজরাইল রে, কিন্তু আমার জীবনের শাহাদতের মরণ নসিব হলো না, আমার কপালে শাহাদতের মরণ নসিব হলো না রে আজরাইল। আরে আজরাইল, যেহেতু আমি গোলাম, আমার মালিক আল্লাহ আমার মালিক, আমি গোলামের মতো মরতে চাই। কেমনে মরতে চাই রে আজরাইল? শোনো, আমারে 4 রাকাত নামাজের সুযোগ করে দাও। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। 4 রাকাত নামাজের সুযোগ করে দাও। প্রথম রাকাত পড়ব, আমার জান বাহির করিও না। জোরে কোন, জোরে কোন। এরে আজরাইল, আমি যখন প্রথম রাকাত পড়ব তখন আমার জানটা বাহির করিও না। আমি যখন দ্বিতীয় রাকাত পড়ব তখনও আমার জানটা বাহির করিও না। আমি যখন তৃতীয় রাকাত পড়ব তখনও আমার জানটা বাহির করিও না। আজরাইল রে, আমি যখন 4th রাকাতের প্রথম সেজদায় যাব তখনও আমার জানটা বাহির করিও না। এরে আজরাইল, আমি যখন 4th রাকাতের শেষ সেজদায় যাব, আল্লাহর কসম রে মালাকুল মউত জান বাহির করার আগে আমি বেলাল সেজদা থেকে মাথা উঠাবো না। বেলালের দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, কেন বেলালের এত দাম, এত ইজ্জত, এত সম্মান কেন হয়েছিল?
বেলাল বলেছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহ বলার পরে ইস্তিকামত সুম্মাস্তাকামু অটল অবিচল ছিল, তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা অবতীর্ণ হয়ে যায়। হুজুরে কন্না সুবহানাল্লাহ, ফেরেশতারা এসে আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেলাল একজন সাহাবীর কথা বললাম, অথচ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সমস্ত সাহাবীদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, অর্থাৎ তারা আমার প্রতি সন্তুষ্ট, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। আর এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ যার প্রতি সন্তুষ্ট ওদেরকে তো জান্নাত দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ইনডাইরেক্ট জান্নাতের কথা বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এক জায়গায় বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তাদের মতো মানে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কি না? এই জন্য সাহাবায়ে কেরামরা সব দিয়েছেন, কিন্তু ঈমান কারো কাছে বন্ধক দেয় নাই। কথাগণ জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রয়োজনে মাথায় কাবনের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, নিজের জীবনকে বিসর্জন করার জন্য কারা কারা রাজি? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়।